ভোজন রসিক বাঙালি জানে কোন মাছের সঙ্গে কোন সবজি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহিমাইলা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি দেশি ছোট চিংড়ি দিয়ে মুখি কচু এবং বেগুনের ঝোল। আমি মুখি কচুগুলো খুব ভালো করে ছিলে নিয়েছি, আর বেগুনও আমি কেটে দুটো সবজি আমি খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমি গরম তেলের উপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ একটু নেড়ে চেড়ে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ির সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং সামান্য হলুদ, কারণ চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। তারপরে চিংড়ি মাছ লাল লাল হয়ে আসলে এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভাজা জিরা বাটা, ভাজা কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়া এবং লবণ। আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করছি না। সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এবার আমি আরও একটু পানি দিয়ে আরও বেশি ভালো করে আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নিব। আর আপনারা তো জানেন, মশলা, সবজি, মাছ যাই বলেন সবই কিন্তু কষানোর মধ্যে স্বাদটা লুকিয়ে থাকে। আর সেই স্বাদটা কষিয়ে বের করে নিয়ে আসাই কিন্তু রাঁধুনির কাজ। আর আমরা রাঁধুনিরা সবসময় চেষ্টা করি কিভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগবে। এবার আমি ধুয়ে রাখা মুখি কচু এবং বেগুনগুলো দিয়ে দিলাম। আর মুখি কচুর সঙ্গে যে বেগুন এত মজা লাগে সেটা কিন্তু আমি নিজেও আগে জানতাম না। আর বেগুনের সব গুণ বের হয়ে আসে এই মুখি কচু সঙ্গে রান্না করলে। আর আপনারা কিন্তু এই বেগুন আর মুখি কচু অন্য যে কোনো মাছ দিয়েই রান্না করে খেতে পারেন, কারণ যে কোনো মাছের সঙ্গেই বেগুন আর মুখি কচু খেতে অসাধারণ লাগে। এই তো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সবজিটা খুব ভালো করে কষাতে হবে, কারণ মুখি কচু এমনি অনেক শক্ত থাকে। আর সেটাকে খুব ভালো করে কষিয়ে এবং একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে সিদ্ধ হবে না। আর সিদ্ধ না হলে মশলাগুলোও ভিতরে ঢুকতে পারবে না, খেতে কিন্তু আর ভালো লাগবে না তখন। সেই জন্য খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা খুলে বারবার এভাবে আমি নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না এই পানিটা শুকিয়ে আসছে। আর এই যে আজকের যে সবজিটা দেখতে পাচ্ছেন, এটা যে খেতে কতটা মজা, বাসায় আপনারা একবার চেষ্টা করে দেখেন। এই যে মুখি কচুর সঙ্গে চিংড়ি মাছ অনেকেই খেয়েছেন, কিন্তু তার সঙ্গে যে বেগুন দেওয়া যায়, বেগুন খেতে যে এত মজা লাগে সেটা কিন্তু অনেকেই জানেন না। আর অবশ্যই আপনারা একবার বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে মুখি কচুর সঙ্গে বেগুন, শুধু বেগুন না, বেগুনের গুণগুলোই বেরিয়ে আসে। এই তো আমি ঝোল দেওয়ার পরে এবার কিন্তু দেখেন অনেকটা ঝোল মনে হচ্ছে, কিন্তু আসলে এতটা ঝোল থাকবে না। আর কচুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আরও বেশ কিছুক্ষণ আমি রান্না করব, তখন ঝোলটাও কমে আসবে। আর কচুর তরকারি কিন্তু, মুখি কচুর তরকারি কিন্তু যখন ঠান্ডা হয়ে আসে ঝোলটা কিন্তু একদম শুকিয়ে যায়, ঝোলটা টেনে নেয় কচু। সেজন্য একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিতে হবে, না হলে সবজিতে কিন্তু আর কোনো ঝোল থাকবে না। এবার আমার রান্না শেষ হয়ে গেছে, আমি সব শেষে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা কমে গেছে, ঠান্ডা হলে আরও অনেকটা কমে যাবে। আর এই জন্য আমি ঝোল অবস্থায় নামিয়ে নিয়েছিলাম। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।